কিন্তু দেশ গড়ার ডাক দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে মাওবাদী দমন অভিযানও চলছে, তবে তারই মধ্যে ফের মাওবাদী দমন অভিযানে কিন্তু বড়সড় সাফল্য এলো। অন্ধ্রপ্রদেশে খতম শীর্ষ মাও নেতা মাধবী হিদমা সহ 6 জন। কুখ্যাত মাও নেতা মাধবীর মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, 1981 সালে মধ্যপ্রদেশের সুকমায় জন্ম নেওয়া মাও নেতা মাধবী হিদমা মাওবাদী সার্কিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিল এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার তার একাধিক নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যেটা জানা যাচ্ছে যে একাধিক রাজ্যে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকদের উপর নাশকতার বিষয়ে অন্তত 26টা মামলা তার নামে নথিভুক্ত আছে মূল অভিযুক্ত হিসেবে, এবং নিরাপত্তা বাহিনীর তরফ থেকে তার মাথার দাম 50 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। গোপন সূত্রে খবর আসে যে সে কিছু মাওবাদী সঙ্গীকে নিয়ে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় অবস্থিত একটি এলাকার জঙ্গলে লুকিয়ে আছে। আর এটা জানতে পারার পরেই অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যৌথ অভিযান শুরু করে এবং জঙ্গলের মধ্যে যখন তল্লাশি চলছে মাওবাদীদের খোঁজে, তখন প্রচন্ড গুলির লড়াই হয় এবং এর ফলে ওই শীর্ষ মাওবাদী নেতা মাধবী হিদমা সহ 6 জন মাওবাদীর এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে। আরো বেশ কিছু মাওবাদী নেতা সেখানে লুকিয়ে আছে বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রদেশে জন্ম নেওয়া হিদমা প্রথমে পিপুল লিবারেশন গরিলা আর্মির ব্যাটালিয়নের প্রধান ছিল, পরে সিপিআই মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য হয় এবং বস্তার অঞ্চলে একমাত্র উপজাতি সদস্য ছিল এই মাধবী হিদমা। ফলে উপজাতিদের মধ্যে তার একটা জনপ্রিয়তা ছিল এবং নিরাপত্তা বাহিনীর উপর বিভিন্ন নাশকতা ঘটনা ঘটাতে তার পক্ষে সম্ভব হয়েছিল। 2010 সালে দান্তেওয়াড়া হামলা, যেখানে 76 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন, সেই ঘটনাতেও মূল অভিযুক্ত হিসেবে মাধবী হিদমার নাম ছিল। এছাড়াও 2013 সালে ঝিরামগাতিতে হামলা, যেখানে শীর্ষ কংগ্রেস নেতা সহ 27 জনের মৃত্যু হয়, সেখানেও মাধবী হিদমার নাম জড়িত ছিল। এছাড়া 2021 সালের সুকমা বিজাপুরে 22 জন জওয়ানের মৃত্যু হয় মাওবাদী হামলায়। সেখানে এই সমস্ত নাশকতাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মাধবী হিদমা। এর আগে নিরাপত্তা বাহিনীর অভিযানে হিদমার স্ত্রী মাওবাদী কমান্ডার ছিল সুরেখা, তারও মৃত্যু হয়েছিল। এবার মাধবী হিদমাকে হত্যা করার মধ্য দিয়ে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে মাওবাদীদের যে একটা বড় আঘাত গেল, সেটাই মনে করছেন অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা। তিনি জানিয়েছেন যে গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদীদের আরো জেলায় সন্ধান চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে আরো বড় সাফল্য আসবে। দেখো, 2026 সালের 31শে মার্চের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ঘোষণা করেছেন মাওবাদী মুক্ত ভারত গড়া, সেই লক্ষ্যে এই যে সাফল্য অনেকটাই বড় মনে করা হচ্ছে। আগামী দিনে নিরাপত্তা বাহিনী পুরোপুরি মাওবাদীদের খতম করতে পারবে বলেই আশা প্রকাশ করছে নিরাপত্তা বাহিনী কর্তারা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ নিরাপত্তা রক্ষার কর্মীরা তারা কিন্তু আশা প্রকাশ করছেন যে 2026-এর শেষের দিকে বা 2026-এর মধ্যেই কিন্তু মাওবাদী মুক্ত করা যাবে গোটা দেশকে। তবে আজ বড়সড় সাফল্য হাতে এসেছে, কারণ আজ যাকে ধরা হয়েছে বা খতম করা হয়েছে তার মাথার দাম 50 লক্ষ টাকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।